নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আমরা সবাই চাই এমন কিছু খেতে যা শরীর ঠান্ডা রাখবে এবং হজমেও সহজ হবে। আপনাদের অনুরোধেই আজ আমি নিয়ে এসেছি একদম কম তেলে তৈরি ঐতিহ্যবাহী লাউ শুক্তানি। আমার আগের লাউ রান্নার ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন স্বাস্থ্যকর এবং কম মশলায় রেসিপি দেখাতে। তাই আজকের এই রান্নাটি হবে একদম পেট ঠান্ডা করা খাবার, যা ছোট বড় সবাই খুব তৃপ্তি করে খাবে। আশা করছি আজকের এই লাউ শুক্তানি রান্নার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউ শুক্তানি রেসিপি রান্না করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি। যদিও আমি পুরোটা লাউ করব না, আমি এখান থেকে অর্ধেকটা লাউ কেটে নিচ্ছি। লাউয়ের পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। দেখুন উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে প্রথমে এইভাবে পাতলা পাতলা করে কাটবো, যতটা সম্ভব পাতলা করে কাটবেন। তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। যত সরু পাতলা হবে এই রান্নাটা ততটাই টেস্টি হবে। শুধু রান্নাই নয়, কাটার মধ্যেও তরকারির স্বাদ নির্ভর করে। দেখুন সম্পূর্ণ লাউটাকে এইভাবে প্রথমে পাতলা করে কেটে নেব, তারপর এভাবেই ঝিরিঝিরি করে কেটে নেব। লাউটাকে কিন্তু আমি কাটার আগেই গোটা অবস্থায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাটার পর আর কিন্তু ধোবো না। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা বড়ি। এখানে বড়িগুলো ছোট ছোট, সেজন্য আমি সংখ্যায় বেশি দিয়েছি। আপনাদের যদি একটু বড় সাইজের বড়ি হয় তাহলে 10 থেকে 12টা বড়ি দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার বড়িগুলোকে দেখুন লাল করে ভেজে নিচ্ছি। এভাবে লাল করে ভেজে নিলে বড়িগুলো খেতে ভালো লাগবে। খেয়াল রাখবেন যাতে কাঁচা না থাকে ভেতরে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে যদি বড়ি ভাজা হয় তাহলে উপরে রং চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি লো ফ্লেমে রেখে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি। এই শুকনো লঙ্কা আর রাঁধুনির সুন্দর একটা গন্ধ এই রান্নায় দারুণ টেস্ট নিয়ে আসবে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কোনো রকম জলও দেব না, লবণও দেব না। লাউয়ের জলেই লাউ রান্না হবে। এখানে আলাদা করে জল দিলে সেই টেস্ট পাওয়া যাবে না। যেহেতু লাউটা ঝিরিঝিরি করে কেটেছি আর লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, লাউটা কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি বা টাটকা হয়, তাহলে লাউয়ের জলে লাউ সেদ্ধ হবে। আলাদা করে জল দিতে হবে না। এই লাউ রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর যদি জল দিয়ে সেদ্ধ করতে হয় সেক্ষেত্রে লাউ অতটা বেশি টেস্টি হবে না, অন্য স্বাদের হবে। এবার নাড়াচাড়া করে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট, মোটামুটি 50% পর্যন্ত। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু জল দেওয়া হয়নি। এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। যখন দেখবেন যে লাউ মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে, তখন দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পুরো ভর্তি করে দিয়েছি। এই রান্নাতে কাঁচা আদার গন্ধটা খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। এবার মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে দেব আর মোটামুটি আরও 4-5 মিনিট রান্না করে নেব।
দেখুন, ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউ কিন্তু একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না, সেদ্ধ হবে অথচ গোটা থাকবে, এইভাবে সেদ্ধ করলে লাউ খেতে ভালো লাগবে। আর একেবারে গলিয়ে যদি রান্না করা হয় তাহলে লাউ টেস্ট নষ্ট হয়, টক ভাব চলে আসে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ দুধ। এখানে 200 ml দুধ হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু লাউয়ের তরকারি। আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব মিডিয়াম লো ফ্লেমে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। দর্শক বন্ধুরা, এইরকমই সহজ, দারুণ টেস্টি নিরামিষ আমিষ অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর কিছু ভিডিও আপনারা আই বটনেও পেয়ে যাবেন। দেখুন, ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। আপনাদের যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এখানে 1 চা চামচ চালের গুঁড়ো গুলিয়ে দিতে পারেন। আমি আর দিচ্ছি না, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা যদি মনে করেন যে ঘি দেব না, ঘি ছাড়াও এই রান্নাটা শেষ করা যাবে, তবে একটু দিলে খেতে ভালো লাগবে। গরমের কথা মাথায় রেখে যদি ঘি না দিতে চান, না দিয়েও রান্নাটা শেষ করতে পারবেন। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একটা লাউ শুক্তানির রেসিপি। একেবারে সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন পরিবেশন করে দিচ্ছি। একদম তৈরি দুর্দান্ত স্বাদের লাউ শুক্তানির রেসিপি। গরম গরম ভাতের সাথে এইরকম একটা শুক্তোর রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।